পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আশা করি সকলেই ভালো আছেন। আর আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান যে সকল মানুষ দেখছেন এবং যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ দেখছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো রিলেশন, সম্পর্ক। ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। আজ আমি আমার ব্যক্তিগত লাইফেও দেখেছি, এমন অনেক ক্লায়েন্ট আসেন কোনো ভালো রিলেশনের সঙ্গে জড়ানোর পাশাপাশি তাদের নিজেদের কেরিয়ার, নিজেদের সফলতা, নিজেদের সমস্ত কিছুকে চচ্চর করে উপরে নিয়ে গেছে। রিলেশনটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলাদাভাবে একটা ফোর্স পাওয়া যায়, অনেকটা সেই ম্যাগনেটের মতো মারাত্মক ফোর্স। সেই রিলেশনটা নিয়ে আজকে আলোচনা করব। জীবনে চলার পথে একটা ভালো বন্ধু যদি আসে, ছেলে হোক বা মেয়ে হোক, যাই হোক না কেন, একটা ভালো গুড ফ্রেন্ড, দেখবেন আপনার অনেক 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 সমস্যা তুড়ি মেরে উড়িয়ে দেয়, অর্থাৎ সমাধান। যে কোনো আপদে বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আপনি মেন্টালি সমস্যায় আছেন, সাপোর্ট পাবেন। ইকোনমিক অসুবিধা আছেন, সাপোর্ট পাবেন। পারিবারিক কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়ে আছেন, কিছু না কিছুভাবে তার কাছ থেকে সাপোর্ট আপনি পাবেন। এই সাপোর্ট আপনাকে চলার পথে অনেক দূর নিয়ে যেতে পারে। শুধুমাত্র এটা পড়াশুনো নয়, একটা ভালো কেরিয়ার, ভালো একটা প্রোগ্রেস প্রত্যেকটা ক্ষেত্রে। এই সম্পর্ক যে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের হবে তা নয়। এই সম্পর্ক আপনি যেখানে সার্ভিস করছেন, আপনার যে কর্মক্ষেত্র, সেখানে আপনারই হয়তো বয়োজ্যেষ্ঠ দুজন মানুষ আছে যাদের সঙ্গে আপনার রিলেশনটা ভালো। আপনি কোনো একটা প্রবলেমে পড়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে সেই দাদার কাছে গিয়ে, দাদা এই প্রবলেম হচ্ছে, আপনি একটু আমাকে হেল্প করুন। নিজের ভাইয়ের মতো করে আপনাকে এসে হেল্প করছে। গুড রিলেশন। চলার পথে আপনি ট্রেনে বাসে এমন অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয় আপনাদের, আপনি না চাইতেও তারা আপনাকে হেল্প হ্যান্ড বাড়িয়ে দেয়। গুড রিলেশন কারা পাবে? যাদের পঞ্চম ভাব এবং তৃতীয় ভাব পজিটিভিটি আছে এবং তার সঙ্গে ফোর্থ হাউস। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো? 3, 4, 5 নম্বর ঘরে যাদের পজিটিভিটি আছে তারা অনায়াসে এই সাইড থেকে এগিয়ে যায়। এর সঙ্গে একাদশ ভাব প্রাপ্তি যোগ, যারা পায় খুব সুন্দর এগিয়ে যায়। কিন্তু সবার কপালে তো সুখ সয় না, সবাই কিন্তু এই বন্ধুত্বপূর্ণ বিষয়টা পায় না। সবাই কিন্তু ঈশ্বরের দূত হিসাবে ওরকম একটা বন্ধুকে অনেকে পায় না। যে কোনো দেখবেন চলার পথে অনেক মা আছে তার সন্তানকে নিয়ে চিন্তিত। কেন চিন্তিত? না, আমার একমাত্র মেয়ে এমন একটা সম্পর্কে জড়িয়ে আছে যে সম্পর্কটাকে আমরা স্বীকৃতি দিতে পারছি না, এমন একটা রিলেশনে জড়িয়ে আছে যেটা আমরা মেনে নিতে পারছি না, এমন একজনের সঙ্গে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ আমার ওই মেয়েটি, আমরা মানতে পারছি না। সেটা যেন তেন কারণে, স্ট্যাটাস হোক, রিলিজিয়ন হোক, যে কোনো কারণে মেনে নিতে পারছি না। আবার অনেক সময় হয় ভুল বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করে নিজের তো কেরিয়ার শেষ করলেনই,
বাবা মায়ের নাম সুনাম সমস্ত কিছু নষ্ট করে ফেললেন। এই রিলেশন নেগেটিভ রিলেশন, এখানেও কিন্তু সেই জায়গা কিছু একটা গল্প আছে। যারা এই ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন, আমি বাবা মাকে বলছি, সন্তান অবাধ্য হয়ে গেছে, বাজে কোনো রিলেশনের সঙ্গে জড়িয়ে গেছে, বাজে বন্ধু সঙ্গ, নেশা করছে, কিছু বললেই রেগে যাচ্ছে, মাথা গরম করছে, খারাপ সম্পর্কে আবদ্ধ। হ্যাঁ, সেই সম্পর্কটা কাঁচি দিয়ে কাটতে কিন্তু আমি জানি। হ্যাঁ, এই কাঁচিটা কিন্তু ওই মানে মেটেরিয়ালের কাঁচি নয়, এটা হলো তন্ত্র মানে তন্ত্র প্রয়োগ, তন্ত্রের কাজ, যার উপর বেশ করে। হ্যাঁ, ভালো যদি হও তুমি থাকো, তুমি যদি অশুভ হও আস্তে করে প্রণাম জানিয়ে তাকে দূরে সরাও। যে সমস্ত পিতামাতা পাচ্ছেন না, একবার যোগাযোগ করবেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য সব কিছু হবে, হতে হবে। আমি জ্যোতিষ মতে প্রতিকারটা করি না, আমি জ্যোতিষ মতে আগে বিচারটা করি। আমি বিচারটা করি আগে জ্যোতিষ মতে, হ্যাঁ এইবার প্রতিকার। সেখানে জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করি। কেন রেজাল্ট হবে না? আপনার ওই অবাধ্য সন্তান, যাকে আপনি কোনো কিছু ধারণ করতে পারছেন না, ধারণ করানোর কথা তাকে বলতে পারছেন না, ধারণ করার বিষয় মাথার মধ্যে আপনি নিয়েই আনতে পারছেন না। দরকার নেই তাকে ধারণ করানোর, তাকে কোনো কিছু পড়াতে হবে না। ছেলেটাকে ঠিক করতে চাই, ছেলেটাকে ঠিক করতে চান, তাহলে একবার যোগাযোগ করবেন অ্যাস্ট্রোলজার আচার্য শ্রীদুলাল। অনেক জায়গায় ঘুরেছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, পারেননি। একবার আসবেন, একবার, দুবার নয়, একবার আসবেন। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হুগলি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে দাদা। আপনি আপনার ডেট অফ বার্থ আমায় বলুন। 1979 সাল। হ্যাঁ বলুন। আর বুধবার 11টা 15 মিনিট, সকাল 11টা 15 মিনিট। তারিখ বলুন, মাস বলুন। মাস আশ্বিন মাস। মানে ইংরেজি বাংলাটায়, মানে বাংলায় বলছেন তো, এটাকে ইংরেজিতে আমাকে একটু বলুন। 1979 সাল, এটা ইংরেজিতে, আর সেপ্টেম্বর 1979 11টা 15 মিনিটে। সেপ্টেম্বরে কত তারিখ? 17 তারিখ, 17/10/1979 ইংরেজি। সেপ্টেম্বর না অক্টোবর? সেপ্টেম্বর না অক্টোবর আমি ঠিক মনে নেই, 17/10/1979। জন্ম সময় বললেন? 11টা 15 মিনিট বুধবার সকাল। জন্মস্থান? জন্মস্থান জাঙ্গিপাড়া, হুগলি জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়া। 17/10/1979 সাল সকাল 11টা 15 মিনিট জন্মবার হলো বুধবার, জাঙ্গিপাড়াতে জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ আপনার সিংহ রাশি, হ্যাঁ ধনু লগ্ন, হ্যাঁ কৃত্তিকা নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। আপনার প্রশ্ন কি আছে বলুন? আমার প্রশ্ন এই মনের অস্থিরতা। আপনি মানসিক দিক থেকে কখনোই ভালো থাকেননি, আজও থাকবেন না, আগামীতেও থাকবেন না। আপনি না, নানান বিষয় নিয়ে আপনি মানসিক দিক থেকে দুশ্চিন্তার মধ্যে থাকেন। হ্যাঁ পারিবারিক জীবন, সেখানেও কিন্তু ডিস্টার্ব। হ্যাঁ অর্থনৈতিক জায়গা, সেখানেও প্রবলেম আমি পাচ্ছি। হ্যাঁ। সন্তান, ছেলে মেয়েদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? ছেলে মেয়ের সম্পর্ক, ছেলে তো মাধ্যমিকে পড়ছে, কথা শোনে না একদম। সম্পর্কটা কেমন? ভালো নয়, সম্পর্ক কিছু বললে রেগে যায়, ভালো, অবাধ্য। মেয়ের সাথে ভালো না, মেয়ে একটুখানি ইয়ে করেছে আমাদের। এগুলো কেন জানেন? কেন? এই জন্মচক্রের রাহু, চন্দ্র, শনি একসঙ্গে বসে আছে নবম ঘরে। আচ্ছা রাহু, চন্দ্র, শনি, এবং সেখানে অবশ্যই দেবগুরু বৃহস্পতি আছে, কিন্তু সে আর কাজ করতে পারছে না। আচ্ছা এই শনি, রাহু এবং চন্দ্রের যে অশুভ যোগ,
সারাটা জীবন আপনি ভুগেছেন, আজকের দিনেও ভুগছেন। হ্যাঁ দাদা, ভুগছি তো, খুবই ভুগছি। কোনো ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়েছেন? না, এখনো নিইনি। কেন নেননি? ফোন করেছি যে কোথায় যাব, কি করব আমি ভাবতে পারছি না। ভাবতে পারছেন না, কারণ এখানে চন্দ্র রাহু একসঙ্গে থাকলে তারা সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্তহীনতায় ভোগে। আচ্ছা, আমার কি শত্রু আছে কেউ? মারাত্মক ভাবে রয়েছে, আপনার একদম বাড়ির কাছাকাছি মানুষরা আছে। আচ্ছা, বাড়িতে কি কিছু করা আছে? এত 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 ডিটেলসটা এখানে নয়, আপনি আগে ওই জায়গাটাকে ঠিক করুন। এখানে শনি চন্দ্র রাহুর যে ব্যাপারটা আছে এটা মারাত্মক খারাপ, এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। এই জায়গাটাকে ঠিক না করলে আপনার চারিদিক থেকে অশান্তি, মানসিক অশান্তি, নিজের কাছের মানুষের দ্বারা সমস্যা, সমস্ত কিছু আছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, না, আপনার হাঁটু কোমরে ব্যথা, পেইন হয়ে আছে। অন্যায় না করে অন্যায়ের বদনাম নিতে হবে আপনার, অন্যায় না করে আপনাকে বদনামের নাম নিতে হয়, ভাগীদার হতে হয়। আপনাকে এই শনি রাহু চন্দ্রের যে কানেকশনটা তৈরি হয়েছে এটা মারাত্মক খারাপ। যে কোনো জন্মছক, সে ছেলে হোক আর মেয়ে হোক, যাদের জন্মছকে এইরকম কানেকশন আছে তাদের জীবনে তারা সুখ হয় না, মানসিক শান্তি পায় না, সর্বকাজে বাধা, যাদেরকে বেশি ভালোবাসবে তাদের থেকে আঘাত পাবে, শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব, অর্থের জায়গা থেকে ডিস্টার্ব, সমস্ত কিছুগুলো আছে। এই জায়গাটাকে আপনাকে ঠিক করতে হবে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বলুন। আচ্ছা, আপনার কাছে যাবো আমি? না, যাবো, আপনি আসতে পারবেন না। আচ্ছা, আপনি আসতে পারবেন, আমি এরকম ওপেন টিভি মিডিয়াতে বলছি আপনি আসতে পারবেন না। আচ্ছা, কারণ আপনি এখন বললেন আসবো, 8 ঘন্টা 1 ঘন্টা পরে বলবেন না না দরকার নেই, যেমন আছি ভালো আছি। কারণ আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। হ্যাঁ, আমার কথা মিললো? হ্যাঁ। এবার আপনি সিদ্ধান্ত নিন, উঠে দাঁড়াবেন না এভাবেই চলবেন। সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনাদের যারা রেজাল্ট চান। আমি অকপটে বলতে পছন্দ করি, আমি সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল। জীবনের সমস্যা এখানে আছে, এখান থেকে বেরোতে হবে। যদি চান আসুন, যদি না চান বসে থাকুন, বসে থাকুন। সমস্যা থাকতেই পারে, তার সমাধান আছে। সেই সমাধান যদি চান তাহলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করতে হবে। নমস্কার। হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। 3/9/68। 3/9/1968। জন্ম সময়টা আমায় বলুন। সকাল 10টা 4। সকাল 10টা 4 মিনিট। জন্মস্থান কি কলকাতা? কলকাতা। ওকে। 3 তারিখ সেপ্টেম্বর মাস 1968 সাল, জন্ম বার হলো মঙ্গলবার, ঠিক তো? হ্যাঁ স্যার। ওকে। আপনার ধনু রাশি, তুলা লগ্ন, হ্যাঁ স্যার। এবং গণ হলো নরগণ। বর্তমানে শনির মহাদশা, শনির অন্তর্দশা, টাইমিংটা ভালো নয় আপনার। না না না। 2024 সালের এপ্রিল মাস থেকে যা ধরছেন ছাই হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, আটকে যাচ্ছে, হ্যাঁ স্যার। এবং কর্মের জায়গা থেকে নষ্ট হচ্ছে। হ্যাঁ। ঠিক বললাম না ভুল বললাম? না না, একদম ঠিক, সঠিক। মানুষকে কথা দিচ্ছেন, কথা রাখতে পারছেন না। না। 100 টাকা ইনকাম করুন, বাড়িতে আনবেন, 2 দিনের মধ্যে শেষ। হ্যাঁ স্যার। এবার বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। প্রশ্ন হচ্ছে যে একটা ভালো কাজ করতে যাচ্ছি, সেই দিক দিয়ে আটকে যাচ্ছে। যাকে ভালো কথা বলতে যাচ্ছি সে খারাপ ভাবছে। আমি যেটা বললাম আর কি, আমার হচ্ছে কাজ করার ব্যাপারটা কি আপনি কি কাজ বাজ করেন? আমি ছোটখাটো কাজ করি, কিন্তু ছোটখাটো কাজ বলতে কি কাজ, আমাকে একটু শেয়ার করুন না। ছোটখাটো কাজ বলতে আপনি যেটা করেন একদম শুনুন, আপনি যেটা করেন আমাকে একদম নির্দ্বিধায় বলুন।
হ্যাঁ ধরুন ওই কোনো কোম্পানি থেকে অর্ডার নিয়ে হুম সেখানে জিনিসটা দেওয়া, তারপর কম্পিউটার ল্যাপটপে কিছু কাজ করা। গুড। দেখো বড় কাজের জন্য অ্যাপ্লাই করেছি, তো সেইটা কি সাকসেসফুল হতে পারে? দেখুন, এক কথায় বলবো, বর্তমানে যে সময়টা চলছে সেই সময়টা আপনার জন্য ভালো নয়, নাম্বার 1। নাম্বার 2, এই জন্মছকে যোগাযোগ কোন গ্রহ করায়? বুধ। সেখানে বসে আছে কে? কেতু। বুধ কেতুর একটা কানেকশন তৈরি হয়ে আছে। এই বুধ কেতু আপনার যোগাযোগগুলোকে নষ্ট করে দিচ্ছে। আপনি অনেকটা এগিয়ে যাচ্ছেন, কথা বলতে 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 একটা ভালো জায়গায় চলে যাচ্ছেন, কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম আমি? না, ঠিক ঠিক বলছেন। আপনাকে এই জায়গাটাকে ধরতে হবে, এই জায়গাটা কাজ করতে হবে। এই জায়গাটা আপনি যদি করতে পারেন, আপনি ভালো জায়গায় কাজ পাবেন, ভালো কাজ করতে পারবেন এবং আপনার আয় উন্নতি বৃদ্ধি ঘটবে। একদম পরিষ্কার বোঝা গেল? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করছি, আপনার কথা খুব ভালো লাগলো, আমার খুব সুন্দর লাগলো। হ্যাঁ বলুন। বলছি স্যার, ওই আমার লাকি কালারটা কি, কোন কোন গ্রহগুলো খুব ডিস্টার্ব আছে? দেখুন, এটা ভাঙিয়ে বলতে গেলে 10 মিনিট সময় লাগবে। আচ্ছা, লাকি কালারটা একটু সামনে বলে দিন। লাকি কালার আপনার জন্য লাকি কালার হবে 1 2 3 4 5। এখানে দাঁড়ান 1 মিনিট। সব থেকে বেস্ট হবে তাম্রবর্ণ, এর পাশাপাশি ক্রিম কালার, ক্রিম। আচ্ছা, এইটা আপনার পক্ষে, এই দুটো আপনার পক্ষে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আগে আপনাকে যেটা বললাম সেই জায়গাটাকে ঠিক করুন, জীবনে উঠে দাঁড়াতে পারবেন। আর শনির বর্তমানে মহাদশা চলছে, শনির অন্তর্দশা। এই শনি আপনার লগ্ন থেকে সমসপ্তমে বসে আছে, অশুভ অবস্থায় আছে। এই শনি কিন্তু প্রত্যেকটা কাজে আপনাকে লেট করিয়ে দেবে। আচ্ছা স্যার, একটা কথা বলছিলাম, যদি না হয় শরীরটা ঠিক থাকবে তো? আপনি আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একদম পরিষ্কার বলছি। দুটো জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, দুটোকে সংশোধন করুন। আপনি 2 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন, আমি এতটা জোর দিয়ে বলছি। নমস্কার। হ্যালো নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? স্যার, আমি হাওড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার, আমার বিষয়ে আগে স্যার, আপনি আচার্য দুলাল তো স্যার? হ্যাঁ, আপনি আমার অনুষ্ঠান দেখছেন, টিভিতে দেখছেন তো নাকি? হ্যাঁ স্যার, টিভিতে দেখছি। আর শুভ বিজয় আপনাকে। শুভ বিজয় আপনাকেও জানাই, বলুন। আমার প্রণাম নেবেন স্যার, আমি অনেক বড় ভক্ত স্যার ধন্যবাদ। আপনার। ধন্যবাদ, আমার ভালোবাসা রইল। টিভিতে পেয়েছি, সেই জন্য আমি খুবই উৎসাহিত। আমার প্রণাম নেবেন স্যার। ধন্যবাদ। আপনার কেউ কি এসেছিল নাকি? না স্যার, আমাদের যাওয়া সম্ভব হয়নি, অনেক চেষ্টা করে আজকে ফোন করে পেলাম, খুবই ভালো লাগলো স্যার, আমার প্রণাম নেবেন। বলো কি বিষয়, বলো। স্যার, আমার ডিটেলস কি দিতে হবে স্যার? ডিটেলস তোমার ডেট অফ বার্থ বলো। আমার ডেট অফ বার্থ হচ্ছে 8 ফেব্রুয়ারি 1989। 8 তারিখ ফেব্রুয়ারি মাস 1989। জন্ম সময় বলো। 3:59 AM। ভোর 3:59। হ্যাঁ স্যার। জন্মস্থান কি হাওড়া? জন্মস্থান হাওড়া স্যার। ওকে, 1 2 3 4 5। তোমার রাশি লগ্ন জানা আছে? স্যার, একটু আপনি ডিটেইলসে বলে দিলে একটু সুবিধা হতো। জন্মবার হলো মঙ্গলবারে রাত, সকাল হলে বুধবার, যেহেতু মর্নিং সুতরাং এটা বুধবার। আচ্ছা স্যার। তোমার রাশি হলো কুম্ভ রাশি, ধনু লগ্ন। কুম্ভ রাশি, ধনু লগ্ন, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে শনির 7.5 চলছে, শনির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা বর্তমানে চলছে। তুমি তোমার কেরিয়ার নিয়ে জানবে বলে কি ফোন করেছো? স্যার, একটু কেরিয়ার নিয়েও একটু জানতাম এবং পাশাপাশি বিবাহ নিয়ে নিতাম জি। হ্যাঁ স্যার, বলুন। তোমার কেরিয়ার এবং বিবাহ দুটো জায়গায় আমি দেখতে পাচ্ছি, এই দুটো বিষয় নিয়ে তুমি প্রশ্ন করবে বলে ফোন করেছো কি? হ্যাঁ স্যার, বলুন একটু কাইন্ডলি আপনি। কি করা হয় বলো। স্যার, বর্তমানে তো আমি তো এই অনলাইনে ড্রাইভিং করি স্যার। টু হুইলার ড্রাইভিং করি স্যার বর্তমানে। এটাই এখন বর্তমানে করছি। আর আমি স্যার আপনার থেকে একটুখানি পরামর্শ নিতে চাই যে ফিউচারে কোন লাইনে গেলে আমার দিকটা আরো ভালো হবে, আমার ফিনান্সিয়াল দিকটা আর একটু উন্নত। ওকে, তুমি কি অনলাইনে কোনো কাজবাজ করছো? কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি অনলাইনে একটা যোগ রয়েছে, তুমি অনলাইনে কোনো কাজবাজ করো? আমি স্যার অনলাইনেতে ওই উবের বাইক চালাই স্যার,
ড্রাইভিং করি স্যার। না না, এছাড়া অনলাইনে অন্য কোনো কাজ করছো কি? না স্যার, অনলাইনে আমি অন্য কোনো কাজ করি না স্যার। ঠিক আছে, তুমি অনলাইনে কোনো একটা কাজের জায়গা তুমি যাও, নাম্বার 1। নাম্বার 2, বর্তমানে যেহেতু শনির সাড়ে সাথী চলছে, শনি রাহুর একটা কম্বিনেশন তৈরি হয়েছে, এটা কিন্তু ভালো নয়। লগ্নে শনি বসে আছে, তোমার কাজের জায়গায় দাঁড়িয়ে লেট করাবে। ইনকাম তুমি পরিশ্রম অনেক করো, প্রচুর, অনেক স্যার পরিশ্রম করি, অনেক, কিন্তু সেই অনুযায়ী তোমার ইনকাম নেই। একদম ঠিক বলেছেন স্যার। এখানে শনির সাড়ে সাথী, লগ্নে শনি এবং তোমার নবমে অশুভ কেতু, এই 3টে জায়গায় প্রবলেম। এই 3টে জায়গা, তুমি ভালো যদি একটা রেজাল্ট যদি চাও, হ্যাঁ স্যার, তোমাকে এই 3টে জায়গা একদম পারফেক্ট, একদম পুরো সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গা ধরে প্রতিকারটা করে নাও। আমার কাছে আসতে হবে না তোমায়। না স্যার, আমি কেন তুমি যেখানে যাও, তাকে, হ্যাঁ স্যার, যেখানে আমি যাকে বিশ্বাস করি সেই মানুষটার কাছেই। ঠিক আছে, আমি কি বলছি, তুমি যেখানে যাও আমার আপত্তি নেই, কিন্তু তুমি এই 3টে জায়গাকে তোমাকে ঠিক করতে হবে। এই 3টে জায়গা তুমি ঠিক করো, তুমি জীবনে উঠে দাঁড়াবে। স্যার আমার কোন কোন জিনিসগুলো স্যার আমার খারাপ, আপনি তুমি সামনাসামনি এসো, সামনাসামনি এসো ভাই, জীবনে উঠে তোমায় দাঁড়াতে হবে। বয়সটা একটু দেখো, বয়সটা অনেক হয়ে গেছে, কিন্তু তোমার বয়সটা অনেক হয়ে গেছে। 89-তে জন্ম, 89 সালে জন্ম। জীবনে উঠে দাঁড়াতে হবে তোমায়, তোমার ভালো কাজ করতে হবে। 3টে জায়গায় প্রবলেম পেয়েছে, 3টে জায়গা সঠিকভাবে প্রতিকার করতে পারলে তুমি রেজাল্ট পাবেই। যে সমস্ত দর্শক বন্ধু রেজাল্টের জন্য মানে চারদিকে ঘুরছেন, কাজের জন্য পারফেক্ট কাজ, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেন হবে না? জন্ম ছকেই বলে দিচ্ছে এইখানটায় প্রবলেম, এইটাকে সংশোধন করলে ওটা হবে। কার্যকারণ, কার্যকারণ এটাই, প্রবলেম আছে তার এই জায়গাটা সংশোধন করতে হবে, সলিউশনটা দরকার। জীবনে উঠে দাঁড়াতে পারছেন না, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, এখনো কেরিয়ার ডেভেলপমেন্ট করতে পারছেন না, অবশ্যই আপনি পারবেন, সম্ভব আপনার দ্বারা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। একবার যোগাযোগ করতে হবে আমাকে। বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাবে। যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন হাওড়াতে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই বৃহস্পতিবার হাওড়া ময়দানে আমাকে পাবেন। যারা মেদিনীপুর থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, নন্দকুমার থেকে শুরু করে, দীঘা থেকে শুরু করে, মানে ওই এলাকা, দাসপুর থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে, মানুষ যারা আছেন পাঁশকুড়া থেকে শুরু করে, একদম উলুবেড়িয়া থেকে শুরু করে, যে সমস্ত অঞ্চল আছে, যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই আমাকে মেচেদাতে পাবেন। মেচেদা দীঘা হাইওয়ে বাস স্ট্যান্ডের ঠিক পাশেই প্রতি মাসের 2টো শুক্রবার আমি থাকি। সমস্যা আপনার থাকতেই পারে, সমাধান চান তাহলে আসুন। জীবনে একবার, দ্বিতীয়বার আসতে হবে না, কারণ আমার কাছে যারা এসেছে, যারা প্রতিকার করেছে, প্রত্যেককে বলে দিয়েছি এইভাবে কাজ করো, রেজাল্ট হবে। হ্যাঁ, বুক চাপড়ি আমি বলি এইভাবে, আমি পারি, আমি পারি, আমি পারি। যারা বর্ধমান থেকে দেখাতে চাইছেন তারা অবশ্যই প্রতি মাসের 2টো শনিবার আমাকে বর্ধমানে পাবেন। যারা কৃষ্ণনগরে দেখাতে চাইছেন তারা কৃষ্ণনগরে 2টো রবিবার আমাকে পাবেন। নৈহাটি থেকে শুরু করে, কল্যাণী থেকে শুরু করে, মানে বিস্তীর্ণ অঞ্চল, সেই কাঁচরাপাড়ার কোণা থেকে শুরু করে একদম অনেক দূর দূর থেকে মানুষ চলে আসছে ব্যারাকপুরে। প্রতি মাসের 2টো শুক্রবার আমাকে ব্যারাকপুরে পাবেন। 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর। দমদমে আছি প্রতি সোমবার এবং বুধবারে আছি আমি বালিগঞ্জের গড়িয়াহাট। দীর্ঘ পুরনো আমার চেম্বার। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন, আর যারা অনলাইনে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর আছে সেই নম্বরে কন্ট্যাক্ট করুন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।